নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আর একটা রেসিপি নিয়ে এসেছি, তো চলুন শুরু করা যাক। আজকের এটি জলখাবারের রেসিপি। 4টে আলু আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন এটা গ্রেট করে নিচ্ছি। প্রথমে আমি এই সরুর দিকটায় করেছিলাম, এখন একটু মোটা দিকটাতে গ্রেট করে নিচ্ছি। এটা বাচ্চাদেরও খুব প্রিয় একটা খাবার। গ্রেট করা হয়ে গেছে, এখন এই ছোট ছোট যে ঝাড়িটার মধ্যে আমি ধুয়ে নিচ্ছি আলুগুলো, তাতে স্টার্চ বেরিয়ে যাবে। এই আইসের টুকরোগুলো নিয়েছি কিছুটা জলে। এখন আলুগুলো যে ধুয়ে নিয়েছিলাম, সেই ধোয়া আলুগুলো এই বরফ জলের মধ্যে আমি রেখে দেব প্রায় 15 মিনিট মতো। 15 মিনিট হয়ে গেছে, এখন চেপে চেপে এভাবে জলটা বের করে নেব আলু থেকে। সমস্ত জলটা ঝারিয়ে নিয়েছি। এখন কড়াইতে 1 চা চামচ বাটার দিয়ে নেব। বাটারটা গলে গেলে আমি সব আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে আলুর কাঁচা ভাবটা চলে যায়। খুব বেশি ভাজা ভাজা হবে না, মিনিট 10 মতো আমি নাড়াচাড়া করে নেব। কড়াই এভাবে লেগে যাবে, তো যখন এভাবে লাগতে শুরু করবে তার কিছুক্ষণ পরেই আমি নামিয়ে নিচ্ছি। এখন এতে লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা মোটামুটি 7-8 চামচ লাগবে, যেহেতু 4টে আলু নিয়েছি, মিডিয়াম সাইজের আলু ছিল। কিন্তু কর্নফ্লাওয়ার আমার কিছুটা পরিমাণ কম ছিল বলে আমি তারপরে ময়দা নিয়েছি। ভালোভাবে এটাকে মাখিয়ে নেব, কোনো রকম জল ছাড়াই। এটা একটু আঠা আঠা মাখানো হবে। মাখানো হয়ে গেলে হাতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, দিয়ে এভাবে একটা আকার দেব, চেপে চেপে। যে যেরকম পারেন আকার দেবেন। পাতলা পাতলা করলে আলুটা ভাজাও ভালো হবে, তার জন্য আমি এভাবে চাপটা চাপটা করে নিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়ার পরে ডিপ ফ্রিজে প্রায় 2 ঘন্টা মতো রাখতে হয়। আমি এগুলো 1 ঘন্টা মতোই ডিপ ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে এখন ভেজে নেব। সাদা তেল গরম হলে এভাবে দিয়ে একটা পিঠ ভালোভাবে ভাজা হলে কিন্তু নেড়ে দেব। একটু সময় দিয়ে ভাজতে হয়, লো আঁচে, লো থেকে মিডিয়াম আঁচে ভাজবো। একটা ভাজা হয়ে উল্টে গেলে তারপরে আরেকটা আমি দিয়ে দিচ্ছি। যদি তেল বেশি ব্যবহার করেন তাহলে একসঙ্গে 3-4টে ভেজে নিতে পারেন। একটু সময় নিয়ে হালকা আঁচে ভাজলে ভেতরের আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো এভাবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব এগুলো। বাকিগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটি খেতে ভালোবাসে, কারণ এটা মুচমুচে। সন্ধ্যের সময় এই রকম বানিয়ে ফেললে নিমেষেই শেষ হয়ে যায়। দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।